কিন্তু আল্লামা সাঈদী ঠিক যেদিন সে প্রকাশ্যে আল্লাহর কোরআনের হক বাণী সারা বিশ্বময় প্রচার করা শুরু করেছিল, এদেশের একদল নামধারী কাফের নাম মুশরিকি না, ইহুদি না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, মুসলমানের ঘরে জন্ম নেওয়া উতুল্লিম বাদা জালিকা সালিম অবৈধ যার সন্তান না ওই কোরআনের পাখিকে রাজাকার বলেছিল। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হলো আমি কোনো গোরস্থানের সামনে সালাম দিয়েছি। আসলে কি তাই? নাকি আপনারা সারাদিন রোজা রাখার পরে ইফতারি করে এখন মাহফিলে আসছেন নাকি? তাহলে আবারও সালাম দিচ্ছি, আশা করব সালামের জবাবটুকু সিংহ পুরুষের মতো উচ্চ কণ্ঠে আমার কর্ণকুফুরে পৌঁছাই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسانه ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك آيات الكتاب المبين ভালোবাসা আছে না নাই? আওয়াজ করে বলেন, কম না বেশি? তাহলে আকাশ বাতাস মুখরিত করে এই কয়খানি যাদবপুরের জমিন থেকে এমন মহাব্বতের সাথে নবীকে স্মরণ করে দরুদ পড়বেন যেন আপনার আমার দরুদটুকু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ভেদ করে, আকাশ বাতাস জমিন ভেদ করে নবীজি পাকের রওজা মুবারকে চলে যায়। এমন মহাব্বতের সাথে সবাই বলি আল্লাহুম্মা। রিভাবটা বাড়ান। وعلى آل سيدنا আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী।
আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। সবাই একসাথে নবীর শানে পড়া যাবে কিনা? আওয়াজ করে বলেন যাবে? তাহলে সব একসাথে পড়ি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমি যেন তার হাতে রেখে হৃদয়ে হৃদয়ে মিলে জপি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হৃদয়ে হৃদয়ে মিলে জপি শাহাদাত। তারি সাথে হিজরতে মদিনাতে যাই সাল্লাল্লাহু আলাইহি একসাথে সাল্লাল্লাহু। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে আমি যেন রই। আমি তার জ্যোতিতে হৃদয় জোড়াই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। সবাই জিকির করি লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরা আল্লাহর বান্দা রাসূল বিনে কিছু বুঝি না, ঠিক কি না? আমরা আল্লাহর বান্দা রাসূল বিনে কিছু বুঝি না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, কিন্তু মরে না। লা ইলাহা মুহাম্মাদের। সবাই দেখি কার জবান বন্ধ, কেউ একটু দেখেন যে কার পাশে জবান বন্ধ। বলেন তো আমাদের জবানের মালিক কে? এই জবান দিয়ে জিকির করবো কার? আর একটা আওয়াজ করে বলেন কার? আল্লাহর দেওয়া জবান দিয়ে যে আল্লাহর স্মরণ করবে না, তার জবানটা আল্লাহ বন্ধ করে দিক। বলেন আমিন। এবার আওয়াজ করে সবাই লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কৈখালী যাদবপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের এই নন্দিত মাহফিলের নন্দিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের ত্যাগ তিতিক্ষা এবং স্যাক্রিফাইসের উপরে নির্ভর করছে আগামী দিনের সোনালী সুশীতল ছায়াতল ডিজিটাল বাংলাদেশ হযরত ওলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন আজকের মাহফিলের মূল আকর্ষণ। আজকের মাহফিলে যারা না আসলে মাহফিলটি সফল করা যেত না, হতো না। আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম। আর উপস্থিত আছেন এদেশের হীরা খচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল,
বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত বাংলার দামাল ছেলে সুপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আজকের মাহফিলটি শ্রবণ করতেছে আমার অরলা সরলা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার আলোচনার সূচনায় বিশ্ব নবীজির সুন্নাহ অনুযায়ী জানাই আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করে কোন খুশি না বেজার? তাহলে আসল খুশি হয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়নাবিরাম সুনীল নীরব নির্মম মেঘমুক্ত মহাকাশ, পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহাসৌররাজি, মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীলতিমি, আফ্রিকার গহীন বন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলে লুকিয়ে থাকা পেপিলিকা সহ এই পৃথিবীর জমিনে যতগুলো সৃষ্টিজীব রয়েছে সকলের ক্ষুধায় খাদ্য এবং পিপাসায় পানির ব্যবস্থা করেন কে? আওয়াজ করে বলেন কে? এই পৃথিবীর মানুষেরা সর্বপ্রথম যেদিন চাঁদের দেশে গিয়েছিল 1969 সালের 21শে জুলাই, এই পৃথিবীর জমিন থেকে তিনজন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং এবং এডিন অলড্রিন, এই তিনজন বিজ্ঞানী তারা হাজার হাজার বর্গমাইল পথ অতিক্রম করে অ্যাপোলো 11 নামক নভোযানে তারা চাঁদের দেশে পৌঁছায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদের দেশ থেকে নীল আর্মস্ট্রং যখন ফিরে আসলো, নীল আর্মস্ট্রংকে দাওয়াত করা হলো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে। নীল আর্মস্ট্রং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিচ্ছে। হঠাৎ তার বক্তব্যের মধ্যে তার দুই কানের মধ্যে আল্লাহু আকবার আজানের ধ্বনি ভেসে আসলো। নীল আর্মস্ট্রং সঙ্গে সঙ্গে তার বক্তব্য থামিয়ে দিলেন। তার বক্তব্য থামিয়ে দিয়ে সাংবাদিকদেরকে ডাক দিয়ে বলতেছে, সাংবাদিক ভাইয়েরা, এটা কিসের আওয়াজ? সাংবাদিকরা বলতেছে, স্যার, এটা মুসলমানদের আজানের ধ্বনি। এই আজান দিয়ে মুসলমানরা তাদের ধর্মের মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে। নীল আর্মস্ট্রং তখন সাংবাদিকদেরকে ডাক দিয়ে বলেছিল, সাংবাদিক ভাইয়েরা শুনে রাখো, আমি নীল আর্মস্ট্রং আজকে তোমাদের সামনে একটা চাপা ইতিহাস বর্ণনা করতে চাই। তোমাদের যতগুলো ক্যামেরা মিডিয়া আছে আমার দিকে ফোকাস করো। আমি নীল আর্মস্ট্রং আজকে একটা সত্য কথা বলে দিতে চাই। আমি নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে ছিলাম এরকম অসংখ্য আজানের ধ্বনি আমি আমার দুই কানের মধ্যে শুনতে পেয়েছি। তাহলে বলেন তো, আজকে যদি এই কৈখারির খোলা আকাশের নিচে থেকে আল্লাহকে ডাকি, ওই আল্লাহ শুনবে কিনা? একটু আওয়াজ করে বলেন, শুনবে কিনা? তাহলে আসুন আমরা যে তার গোলাম, সেই গোলামের সকল অনুভূতিটুকু ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই শেখানো উক্তি দ্বারা কণ্ঠ ছেড়ে দিয়ে চিৎকার মেরে বলছে আলহামদুলিল্লাহ। আমরা যখন যে অবস্থায় থাকি সর্ব অবস্থায় প্রশংসা করব কার? অসুস্থ থাকলে প্রশংসা হবে কার? সুখে থাকলে প্রশংসা হবে কার? কষ্টে থাকলে প্রশংসা হবে কার? এক কথায় মুমিন বান্দা বান্দি বিশ্বাস করে সুখ দুঃখ হায়াত মাউত যা কিছু আছে সব কিছুর মালিক কে? আরেকটু আওয়াজ করে কম কে? সুতরাং মুমিন বান্দা বিশ্বাস করে সর্বক্ষণ একমাত্র কেবলমাত্র আল্লাহর প্রশংসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 16টা বছর আমরা যে বাংলাদেশ নামক একটা জেলখানার মধ্যে বন্দী ছিলাম, বলেন তো তারপরেও কি আমরা আল্লাহর প্রশংসা বাদ দিয়েছি? জোরে বলেন, দিয়েছি। আল্লাহর তাকবীর দেওয়ার কারণে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহর নামে স্লোগান দেওয়ার কারণে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। তারপরে দেশের তাওহীদে মুসলমান আল্লাহর প্রশংসা আদায় করার জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি হয়েছিল, আল্লাহর প্রশংসা আদায় করার জন্য ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হয়েছিল। তারপরে বাংলার তাওহীদে মুসলমান দুনিয়ার কোন বামপন্থী ইসলাম বিরোধী অপশক্তিকে ভয় করেনি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদাররা বিশ্বাস করে কাকে? বলেন তো, ইমানদারদের হায়াতের মালিক কে? বলেন তো, মৌতের মালিক কে? হায়াত মৌত সব কিছুর সকল ক্ষমতা কার হাতে? জোরে বলেন, কার হাতে? সকল ক্ষমতা আল্লাহর হাতে, এটা আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মাহফিলে এসে বলতেছি ঠিক, কিন্তু বাংলাদেশের সংবিধানে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে লেখা
সকল ক্ষমতার উৎস জনগণ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকের মাহফিল থেকে প্রথম প্রেসক্রিপশন হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন কে? যেই কুলাঙ্গারের বাচ্চা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ নয়, আমরা তার মুখে জুতার বাড়ি মারতে চাই। কথা বলেন ঠিক কিনা? তোমার কেমন মুখের কথা আছে? আল্লাহর কোরআন থেকে বলবো হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র অধিপতি হচ্ছে রব্বুল আলামিন, আর দুনিয়ার সব হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিনে থাকতে গেলে গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ বছর পরে এই ময়দানে হুজুর কত বছর মাহফিল হয় না? 7-8 বছর মাহফিল হয় না এই ময়দানে। চিন্তা করতে পারতেছেন, এর আগে প্রত্যেকটা বছর মাহফিল হয়েছে, কিন্তু 7-8 বছর বন্ধ ছিল কেন? 16 বছর যাদের তাবেদারি আমরা করেছি তাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ 16টা বছর পরে আল্লাহ তাআলা যে জেলখানা থেকে মুক্ত করেছে, এজন্য আপনারা খুশি না বেজার? আরেকটু আওয়াজ করে কোন খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ 16টা বছর আমরা এক স্বৈরাচার জালিম ফেরাউন, লেডি ফেরাউন নমরুদের উত্তরাধিকারী শেখ হাসিনার জেলখানার মধ্যে আবদ্ধ ছিলাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 16টা বছর প্রকাশ্যে কোরআনের পাখিদেরকে, আলেমদেরকে কোরআনের হক কথাগুলো প্রকাশ্যে বলতে দেয়নি, বাধা দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্যে আল্লাহর কোরআনের হক কথা বললে আলেমদের গলা চিপে ধরা হতো, কণ্ঠ রোধ করা হতো, আলেমদেরকে এক পর্যায়ে হামলা মামলা দিয়ে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলানো হতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তারা বলতো খেলা হবে। কি হবে? খেলা হবে। কাকা কাকা, যাকে যুবকরা তরুণরা নাম দিয়েছে কাউয়া। কথা বলেন ঠিক কিনা? এই কাউয়া বলতো খেলা হবে। শামীম ওসমান বলতো খেলা হবে। হুজুররা কোথায় আসো? কথা বলেন ঠিক কিনা? হুজুর তো বলতো না, বলতো জামাত শিবির রাজাকার মৌলবাদ কোথায় আসো আসো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এদেশের আলেমদেরকে, সর্বশ্রেষ্ঠ আলেমদেরকে, তাই যেই ঘরানার হোক, কওমি হোক, আলিয়া হোক, জামাতি হোক, তাবলিগ হোক, চরমনার হোক, প্রত্যেক ঘরানার আলেম যারা কোরআনের হক কথা বলতো তাদেরকে রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সাদা মনে কাদা না রেখে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, আলেম ওলামাদেরকে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে, শহীদ মতিউর রহমান নিজামীকে, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে, শহীদ অধ্যাপক গোলাম আজমকে শহীদ করা হয়েছে, তাদেরকে রাজাকার উপাধি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাদেরকে শহীদ করে ক্ষান্ত হয়নি, এই জালিম স্বৈরাচার আমার মতো ছোট ছোট আপনার নাতিপুতি হুজুরদেরকেও জঙ্গিবাদ রাজাকার বলতো। কথা বলেন ঠিক কিনা? গত 2 বছর আগে গেছি ওয়াজ করতে ঝিনাইদা আপনার মহেশপুর থানা বিজিবি ক্যাম্পের পাশে মাহফিল। হঠাৎ বিজিবি কয়েকজন হাজির হয়ে গেল, হয়ে আমার হাতটা ধরে বলতেছে ভাই বাড়ি কোথায়? আমি বলতেছি স্যার আমার বাসা হচ্ছে সাতক্ষীরা। বলতেছে চলেন আপনি রাজাকার, আপনাকে যাইতে হবে। আমি বললাম ভাই স্যার আমার বয়স তো মাত্র 25 বছর, আমি রাজাকার হলাম কেমনে? তা বলতেছে আপনার বাড়ি সাতক্ষীরায়, এইটুকুই আপনি রাজাকার। প্রিয় ভাইরা আমার, তাহলে বলেন আলেমদেরকে যারা হক কথা বলতো, কোরআনের ময়দানে তাফসীর করতো, তাদেরকে জামাত শিবির রাজাকার, জঙ্গিবাদ রাজাকার বলে উপাধি দিয়েছিল এই জালিম স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, এই 16 বছর আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে রাজাকার বলেছিল, একজন আলেম ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কি রাজাকার হওয়ার পরেও এই দেশের মায়া ত্যাগ করে জেল জুলুম হামলা মামলার ভয়ে কেউ কি এই দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়েছিল? জোরে বলেন গিয়েছিল? কিন্তু আমরা যাদেরকে নব্য রাজাকার বলতাম, ইন্ডিয়ার নব্য রাজাকার, যাদেরকে আমরা ইন্ডিয়ার দালাল বলতাম, এই ইন্ডিয়ার নব্য রাজাকারের বাচ্চারা 5 আগস্টে যখন তাদের পতন হয়েছে, তারা কাপড় নেওয়ার সময় পায়নি, ওই ইন্ডিয়ায় মোদিজির করে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর বিচার বলেন তো আছে না নাই? আছে। এখানে যারা আছেন, মুরব্বী আছেন, যুবক আছেন, কেউ কি ভেবেছিলেন যে এই 24 সালে হাসিনার পতন হবে? কথা বলেন, ভেবেছিলেন? আমার একজন মুসল্লি তার একজন নাতিকে বলেছে
যদি আমি মরার পরে কখনো হাসিনার পতন হয় আমার কবরের পাশে গিয়ে একটু বলে আসিস। তাহলে সে চিন্তা করেন, সে ভেবেছিল যে হাসিনার কখনো পতন হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 41 সাল পর্যন্ত যে থাকার জন্য চ্যালেঞ্জ করেছিল, এদেশকে স্মার্ট করার জন্য চ্যালেঞ্জ করেছিল, কিন্তু এক পর্যায়ে আলেমদেরকে রাজাকার বলেছিল, আলেমদেরকে মৌলবাদ বলেছিল, আল্লামা সাঈদীকে রাজাকার উপাধি দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। সেই আল্লামা সাঈদীকে, অতিউর রহমান নিজামীকে অধ্যাপক গোলাম আজমের নামে যে ট্যাগ লাগিয়েছিল, আল্লাহর কি বিচার! এদেশের লক্ষ কোটি তৌহিদি যুবকরা আমি কে তুমি কে রাজাকার বলতে বলতে এই লেডি ফেরাউনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা খুঁজতেছি কোথায় তোমরা খেলা করতে আসো। তোমরা আজকে মাঠে নাই, ঠিকই তৌহিদি জনতা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই তৌহিদি জনতা কিন্তু 16 বছর কোন রকম ভয় পায়নি। কথা বলেন ঠিক কিনা? এমন একটা যুগ ছিল, এমন একটা সময় ছিল, আপনার নামাজ পড়তেও যাইতে অনেকের ভয় করতো। কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা দাড়ি রাখলে, টুপি পরলে তাদেরকে জামাত শিবির জঙ্গি বলা হতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু আল্লাহর কি বিচার দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন লজ্জিত করে, আল্লাহ পাক এমন অপমানিত করে বিতাড়িত করেছে, বাংলার আপামর জনতা এখন তাদের ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে খেলা করার মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকাই গেছে পালাইয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া, জালিম পালাইছে রে দেশটা ছাড়িয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে 16 বছর পরে জালিমের জুলুম থেকে আমাদেরকে মুক্ত করেছে, এজন্য আপনারা খুশি না বেজার? খুশি। তাহলে আওয়াজ করে, আকাশ বাতাস মুখরিত করে একবার সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। রাস্তার উপরে অনেকে ভ্যান মোটরসাইকেল রাখছেন, এতে যাতায়াতের অসুবিধা হচ্ছে। সুতরাং আমি এই মাহফিল কর্তৃপক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি, ভ্যান মোটরসাইকেল গুলো রাস্তায় গ্যারেজে রাখুন। আমরা এরপরে স্বেচ্ছাসেবক বাহিনী পাঠিয়ে দিচ্ছি। আপনারা সকলে ভ্যান মোটরসাইকেল গুলো যাতায়াতের পথ পরিষ্কার করে এগুলো গ্যারেজে রাখুন। আমাদের গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। সম্মানিত ভাইরা, বলুন তো, যেই মুহূর্তে আমরা এরকম সাজানো গোছানো কোরআনের ময়দান পেয়েছি, এই মুহূর্তে সারা পৃথিবীর যেখানে সংখ্যালঘু মুসলমান রয়েছে, মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন। আমরা বাংলাদেশে 16 বছর পরে জালিমের পতন হওয়ার পরে আমরা মনে করতেছি মনে হয় বাংলাদেশ শান্তিতে আছে, কিন্তু সারা পৃথিবীর মুসলমান মনে হয় শান্তিতে আছে নাকি? সারা পৃথিবীতে মুসলমান নিধন করার, ইসলাম নিধন করার, ইসলাম ধ্বংস করার পায়তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বুকে কষ্ট চাপা নিয়ে বলতে হয়, যেই ভূমি মুসলমানদের ভূমি, যেই ভূমিতে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত মসজিদুল আকসার প্রান্ত, ওই ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদেরকে বিনা অন্যায় ওই ইহুদি জালিম জঙ্গি গোষ্ঠী তাদেরকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে তাফসীর করব। তাফসীর করার আগে এই বাস্তব কিছু কথা না বলে আমি আলোচনায় যাওয়ার মতো আপনার ক্ষমতা আমার হচ্ছে না। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে আমার নির্যাতিত মুসলমান ভাইদের পক্ষে কথা বলা আপনার আমার সকলের অধিকার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন তো, ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর যে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে,
ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে কিঞ্চিত পরিমাণ কি তাদের অপরাধ রয়েছে? জোরে বলেন রয়েছে? বিনা অপরাধে স্বৈরাচার জালিম ইহুদি গোষ্ঠী জঙ্গি বাহিনী ও ইসরায়েলের ইহুদির বাচ্চারা আপনার আমার মুসলমান ভাই বোনদের উপর জুলুম করতেছে, নির্যাতন করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিল থেকে আমরা প্রতিবাদ স্বরূপ বলতে চাই, ও ইহুদি গোষ্ঠী, তোমরা স্মরণ রেখো, তোমরা মুসলমানদের ইতিহাসে ভুলে যেও না। যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেছেন। উহুদের ময়দানে মুসলমানদের বিজয় হয়েছে। বদরের প্রান্তে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের বিজয় দান করেছে। অবশ্যই অবশ্যই এই জমিন থেকে একদিন ইসরায়েল নামক ইহুদির বাচ্চারা তাদের পতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, ফিলিস্তিনে মুসলমান মার খায়, বাংলাদেশে মুসলমান মিষ্টি খায়। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশ না, বিশেষ করে যারা মুসলমানদের মাথা আরব বিশ্বের প্রত্যেকটা সরকার তারা গালে আঙ্গুল দিয়ে আঙ্গুল চুষতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তারা দেখতেছে আর মুসলমানদের মার খাওয়ার এই করুণ কাহিনী দেখে তারা চোখের পানি ফেলা তো দূরের কথা, তারা আরাম আয়েশে আপনার বিরিয়ানি পাক করে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে যদি সাদ্দামের মতো, আজকে যদি আপনার ওমরের মতো, খালিদের মতো, আজকে যদি একটা নেতা আমরা পাইতাম, একটা শাসক যদি আমরা ওমরের মতো পাইতাম, তাহলে সেই শাসক নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি ময়দানে নামতে বলতো, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা জিহাদ করতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, প্রত্যেকটা দেশের মুসলমান শাসকরা গলার মধ্যে আপনার আঙ্গুল দিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ ওমরের মতো শাসক দুনিয়াতে আবার একটা পাঠিয়ে দাও। বলেন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন আমিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। একটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন? প্রিয় ভাইরা আমার, বলুন তো আজকে যে এই আয়োজনটা করা হয়েছে, এই মাহফিলটা কিসের মাহফিল? আওয়াজ করে বলেন, কিসের মাহফিল? কোরআনের মাহফিল।
বলেন তো এই কোরআন দামি কিতাব নাকি কম দামি কিতাব? জোরে বলেন। বলেন তো এই কিতাবের দাম, শান, মান কম নাকি বেশি? বলেন তো এই কিতাবের মধ্যে কি কিঞ্চিত পরিমাণ ভুল ত্রুটি সন্দেহ আছে? জোরে বলেন আছে? প্রিয় ভাইয়েরা আমার, এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের কাছে আপনি যা প্রশ্ন করেন, বলেন তো সব প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? আপনি এই কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন পার্লামেন্ট পরিচালনা করব কিভাবে, বলেন তো কোরআনে আছে না নাই? আপনি কোরআনকে বলেন কোরআন মসজিদ পরিচালনা করব কিভাবে, বলেন তো কোরআনের মধ্যে আছে না নাই? আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন সমাজ পরিচালনা করব কিভাবে, বলেন তো কোরআনের মধ্যে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এক কথায় এই কিতাব এমন একটা রহমতপূর্ণ বরকতপূর্ণ কিতাব, এই কিতাবের কাছে আপনি যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কই, সব কিছুর উত্তর বলেন তো আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য বাংলাদেশের একজন কবি বলতেছে, এই কোরআন দুনিয়ার অন্য কোন বইয়ের মতো মৃত কিতাব নয়, এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো জীবন্ত কিতাব। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে ফিলাউহিম মাহফুজ পরিচয়হীন নই। পৃথিবীতে আছে কি বই, পৃথিবীতে আছে কি বই, এমন মধু মন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে বলেন তো এই জীবন্ত গ্রন্থের মধ্যে কি কিঞ্চিত পরিমাণ ভুল ত্রুটি সন্দেহ আছে? জোরে বলেন আছে? পিছনের ভাইরা একটু হাত তুলে বলেন আছে? আল্লাহর কোরআনের মধ্যে ভুল ত্রুটি সন্দেহের অবকাশ বলতে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস যে আল্লাহর কোরআন নির্ভুল একটা কিতাব। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে আল্লাহর কোরআন ঠিক যেই মুহূর্তে আল্লাহ তাআলা নাজিল করেছিল ওই যুগ থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত আল্লাহর কোরআনকে ভুল বের করার জন্য, আল্লাহর কোরআনকে ভুল প্রমাণ করার জন্য একদল নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক আর তাদের পা চাটা খরিদ করা দালালরা এখনো পর্যন্ত প্রচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর উপরে যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী যখন কোরআন পাঠ করতেন তখন আরবের কাফের মুশরিকরা আল্লাহর নবীকে বলেছিল, গো মুহাম্মদ, তুমি যে ছন্দ কবিতা বানিয়ে বানিয়ে বলতেছো, আমরাও এরকম ছন্দ কবিতা বানাইতে পারি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী তখন চিন্তা করতেছে, এই মানুষেরা বলে কি, এই কিতাব তো আল্লাহ আর কারো উপরে নাজিল করেনি, শুধুমাত্র আমার উপরে নাজিল করেছে, তাহলে ওরা আবার বানাবে কিভাবে? এমন চিন্তা আসে কিনা? কথা বলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে মনে এমন চিন্তা, মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, গো নবী, দুনিয়ার কাফির মুশরিকরা যদি বলে আমার কিতাব দুনিয়ার মানুষের বানানো কিতাব, আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে চ্যালেঞ্জ করে দেন, তাদেরকে বলে দেন তারাও তো মানুষ, তারাও তো মানুষ, কেমন পারে আমার কোরআনের ছোট্ট একটা আয়াত তারা তৈরি করে দেখা। আমার কোরআনের মধ্যে যত বড় বড় আয়াত রয়েছে, বড় বড় সূরা রয়েছে, এই বড় বড় আয়াত, বড় বড় সূরা তাদের বানানো লাগবে না। ফাতু বিসূরা, ছোট্ট একটা সূরার ছোট্ট একটা আয়াত তাদের বানাইতে বলেন। তারা যদি চেষ্টা করে আমার কোরআনের ছোট্ট একটা আয়াত যদি তারা বানানোর চেষ্টা করে, চেষ্টা করতে করতে কিয়ামত হয়ে যাবে।
তারপরেও আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াত দুনিয়ার কেউ বানাইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে কেমন সুযোগ দিয়েছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওগো নবী, আপনি কাফির মুশরিকদেরকে ডাক দিয়ে জানিয়ে দেন, তারা যদি মনে করে যে দুনিয়ার সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা গ্রহণ করবে, তারা যদি মনে করে মানুষরা জিনদের সাহায্য গ্রহণ করবে আর জিনরা মানুষদের সাহায্য গ্রহণ করবে, তারা সমস্ত সাহায্য সহযোগিতা গ্রহণ করুক, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন জিতনাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম لبعض ظهيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছে, গো নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, তারা যদি মনে করে আমার কোরআনের মধ্যে সন্দেহ আছে, তারা আমার কোরআনের ছোট্ট একটা আয়াত তৈরি করুক, আর ছোট্ট আয়াত তৈরি করতে গিয়ে তারা যদি মনে করে মানুষরা জিনদের সাহায্য সহযোগিতা নেবে, আর জিনরা যদি মানুষদের সাহায্য সহযোগিতা নেয়, সারা পৃথিবীর সাহায্য সহযোগিতা নিয়ে তারা যদি চেষ্টা করতে করতে কিয়ামত হয়ে যায়, তারপরেও আমার কোরআনের ছোট্ট একটা আয়াত তারা বানাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর কোরআনের মধ্যে কি কোনো প্রকার ভুল ত্রুটি সন্দেহ আছে? গাড়ি জ্যাম হয়ে গেছে রাস্তায়, আমাদের চৌকিদার ভাই, স্বেচ্ছাসেবক ভাই, সিপিপি যারা আছেন তারা একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন দয়া করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ ভুল ত্রুটির অবকাশ নেই, এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস কিনা? কিন্তু বাস্তব হলেও সত্য, এই পৃথিবীর অসংখ্য নরধন আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য এখনো পর্যন্ত চেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারাই আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়েছে, তাদের জীবনের সমস্ত প্রকার ভুল ত্রুটিগুলো আল্লাহর সামনে প্রমাণ হয়ে গেছে। তারা এক পর্যায়ে কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটা উদাহরণ দিব। আপনারা অনেক ঘটনা জানেন যে অনেকেই কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। আমি একটা উদাহরণ, একটা ঘটনা বলতেছি। এই পৃথিবীর নাম করা একজন গবেষক লেখক ছিল এবং এখন সে দুনিয়া ত্যাগ করে চলে গেছে। নাম তার হচ্ছে ডক্টর গ্যারি মিলার। যুবক ভাই যারা আছেন, ইন্টারনেটের মধ্যে সার্চ করলে পাওয়া যাবে। এই ডক্টর গ্যারি মিলার কানাডার একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন এবং তিনি খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন। খ্রিস্ট ধর্ম প্রচার করতেন সারা বিশ্বের বুকে। এই ডক্টর গ্যারি মিলার একদিন তার কিছু ভক্তদেরকে নিয়ে আলোচনা করতেছে, পরামর্শ সভা করতেছে। হঠাৎ তার পরামর্শ সভার মধ্যে একজন মানুষ বলল, স্যার, আপনি কি জানেন এই পৃথিবীর জমিনে একটা ধর্ম রয়েছে? এই পৃথিবীর জমিনে একটা ধর্ম রয়েছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ওই ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের নাম হচ্ছে কোরআন। স্যার, ওই ইসলাম ধর্মের মানুষেরা তাদের ধর্মগ্রন্থ নিয়ে চ্যালেঞ্জ করেছে। তারা বলেছে তাদের ধর্মগ্রন্থের মধ্য থেকে কেউ নাকি কোনো প্রকার ভুল ত্রুটি বের করতে পারবে না। ডক্টর গ্যারি মিলার এই কথা শোনার পরে বলতেছে, কি বলো? আমি ডক্টর গ্যারি মিলার এই পৃথিবীর অসংখ্য বই থেকে ভুল বের করেছি, আমার কাছে ওই রকম একটা বই থেকে তো ভুল বের করা কোনো রকম ব্যাপার না। ডক্টর গ্যারি মিলার তখন বলতেছি, ও আমার খ্রিস্টান ধর্মের ভাইরা, শুনে রাখো, আমি ডক্টর গ্যারি মিলার তোমাদের কাছে চ্যালেঞ্জ করলাম, আমি যেই করে হোক 1 মাসের মধ্যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের মধ্য থেকে ভুল ধরে তোমাদেরকে জানিয়ে দেব। ডক্টর গ্যারি মিলার আর করল না দেরি, চলে গেল তাড়াতাড়ি লাইব্রেরির মধ্যে গিয়ে লাইব্রেরি থেকে একটা আল্লাহর কোরআন নিয়েছে। বলেন তো ডক্টর গ্যারি মিলারের উদ্দেশ্য ভালো ছিল নাকি খারাপ? জোরে বলেন সবাই। ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে লাগলো, তেলাওয়াত করতে লাগলো, পাঠ
করতে লাগলো। ডক্টর গ্যারি মিলার যখন আল্লাহর কোরআনের সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারার প্রথম পৃষ্ঠা শেষ করে যখন দ্বিতীয় পৃষ্ঠায় গিয়েছে, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে গিয়ে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ তাআলা বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষদেরকে চ্যালেঞ্জ করেছে, এই পৃথিবীর মানুষরা যদি একটা বই লেখে, একটা কিতাব লেখে, ছোট্ট একটা আদর্শলিপির বই যদি কেউ লেখে, তাহলে ওই বইয়ের প্রথম পৃষ্ঠায় লিখে দেয়, এই বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন, পরবর্তী অনুমোদিত সময় আমরা সংশোধন করে নিব। কথা বলেন ঠিক কি না? কিন্তু ডক্টর গ্যারি মিলার চিন্তা করতেছে, এ কেমন লেখক, এ কেমন সৃষ্টিকারী, যিনি নিজের কিতাব সম্পর্কে বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কিঞ্চিত পরিমাণ সন্দেহের অবকাশ বলতে নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ডক্টর গ্যারি মিলারের মাথা গরম হয়ে গেছে। ডক্টর গ্যারি মিলার চিন্তা করতেছে, এ কেমন লেখক, এ কেমন গবেষক, যে নিজের কিতাবের মধ্যে চ্যালেঞ্জ করেছে যে কোনো প্রকার ভুল নাই। আমি ডক্টর গ্যারি মিলার যেই করে হোক কিতাবের মধ্য থেকে ভুল বের করে দিব। ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো, গবেষণা করতে লাগলো। দীর্ঘ 1 মাস আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করলো। আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে ডক্টর গ্যারি মিলার যখন কোরআনের 16তম পারায় চলে গেল, সূরাতুল মারিয়াম যখন তার সামনে আসলো, যখন সূরাতুল মারিয়ামটা গবেষণা করতে লাগলো, ডক্টর গ্যারি মিলার দেখে তারা যে ঈসাকে মানে এবং ঈসার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, ইসলাম ধর্ম ওই ঈসা এবং মারিয়ামকে খ্রিস্টানরা যতটুকু সম্মান না দেয় তার থেকেও অধিক অধিক পরিমাণে সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ। ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন গবেষণা করতে লাগলো। এক পর্যায়ে ডক্টর গ্যারি মিলার দেখে তার জীবনে যত ভুল ছিল, যত সন্দেহ ছিল, সমস্ত ভুল ত্রুটি সন্দেহগুলো সব পরিষ্কার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ডক্টর গ্যারি মিলার দীর্ঘ 1 মাস গবেষণা করার পরে খ্রিস্টান ধর্মের সমস্ত ভাইদেরকে ডাক দিয়ে বলল, আমার খ্রিস্টান ধর্মের ভাইরা শোনো, আমি ডক্টর গ্যারি মিলার আজকে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই। ডক্টর গ্যারি মিলার যখন সমস্ত খ্রিস্টান ধর্মের মানুষদেরকে কানাডার মধ্যে একত্রিত করল, সমস্ত খ্রিস্টান ধর্মের মানুষেরা চিন্তা করতেছে, স্যার মনে হয় আজকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে ভুল ধরে আমাদেরকে জানিয়ে দিবে। সবাই আনন্দ করতে করতে, উল্লাস করতে করতে চলে এসেছে। ডক্টর গ্যারি মিলার কি বলতেছে, স্যার আর কিন্তু আমরা সহ্য করতে পারছি না, ধৈর্য ধরতে পারছি না, স্যার আপনি দ্রুত আমাদের কাছে আপনার যে মেসেজটা এখনই আপনি পেশ করে দেন। ডক্টর গ্যারি মিলার তখন আল্লাহর কোরআনটা হাতে নিয়ে তিনি প্রকাশ্যে বলতে লাগলো, তোমাদের মধ্য থেকে এই কিতাবের খোঁজ আমাকে কে দিয়েছিলে, এই কিতাবের পরিচয় কে দিয়েছিলে, সে একটু উঠে দাঁড়াও। একজন খ্রিস্টান ধর্মের মানুষ উঠে দাঁড়ালো। ডক্টর গ্যারি মিলার বলতেছে, ভাই তোমাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তুমি যদি আমাকে এই কোরআনের পরিচয় না দিতে, ইসলাম ধর্মের পরিচয় যদি তুমি আমাকে না দিতে, তাহলে আমার জীবনের ভুল ত্রুটিগুলো সব চাপা থাকতো, আমি আমার ভুল ত্রুটিগুলো ধরতে পারতাম না। ডক্টর গ্যারি মিলার তখন হাজার হাজার খ্রিস্টান ধর্মের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার খ্রিস্টান ধর্মের মানুষেরা শোনো, আমি ডক্টর গ্যারি মিলার স্পষ্ট ভাষায় বলতেছি, আমার জীবনের সমস্ত ভুলগুলো আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করার পরে সমস্ত ভুলগুলো ধরা পড়ে গেছে। সুতরাং আমি এই কোরআনের কাছে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আবার তাহলে বলেন তো আল্লাহর কোরআনের মধ্যে কি কিঞ্চিত পরিমাণ সন্দেহ আছে? অনেকেই তো মনে করে আল্লাহর কোরআনে মনে হয় সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এই কিতাব রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করার ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই?
কিন্তু একদল মানুষের সামনে যখন বলা হয় ভাই আল্লাহর কোরআন দিয়ে রান্নাঘর চালাতে হবে, আল্লাহর কোরআন দিয়ে বাস করা ঘর চালাইতে হবে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখন বলে হুজুর ধর্মের নামে রাজনীতি বাদ দেন। কথা বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ডক্টর জ্ঞানী মিলার একজন কাফের হওয়ার পরেও আল্লাহর কোরআন গবেষণা করে তার ভিতরে ঈমান জাগ্রত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের মুসলমানদের মধ্যে একদম নামধারী মুনাফিক মার্কা মুসলমান রয়েছে, যারা জন্মসূত্রে মুসলমান হয়েছে, দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, নবীর সুন্নাত আঁকড়ে ধরে, কিন্তু যখন বলা হয় আল্লাহর কোরআন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জায়গায় পরিচালনা করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, তখন দাদা বাবু বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন তার শরীরের মধ্যে অ্যালার্জির রোগ শুরু হয়ে যায়। কথা বলেন আছে না? প্রিয় ভাইরা আমার, আমি হুজুর সারাদিন যদি এখানে মিলাদ পড়ি, সুন্দর সুন্দর গজল গাই, কারো কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে আল্লাহর কোরআনের হক কথাগুলো খুলিয়ে খুলিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বেছে বেছে বলবো, তখন কিন্তু অনেকের কাছে খারাপ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তখন অনেকে বলবে যে এলাকার জামাই এইসব বলে কের জন্য। কথা বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, শুধু তারা আল্লাহর কোরআনের কথা শুনে নাক সিটকায় এতটুকুই নয়, তারা আল্লাহর কোরআনের হক কথা যারা বলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, আল্লামা সাঈদী তিনি কি তার জীবদ্দশায় কোরআনের বাইরে একটা কথা বলেছিল? না। জোরে বলেন, বলেছিল? আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লামা সাঈদী মনে হয় কোরআনের বাইরে কথা বলতো নাকি? প্রিয় ভাইরা আমার, আল্লামা সাঈদী যে একজন এদেশের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, এটা আমার বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? প্রিয় ভাইরা আমার, আল্লামা সাঈদী তিনি যদি সারা জীবন দরবার খুলে বসে থাকতো, প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা দরবারের মধ্যে টেরাক টেরাক চাল ডাল গরু ছাগল টাকা পয়সা হাদিয়া তোহফা যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা সাঈদী শুধুমাত্র তার ইচ্ছা ছিল সমাজের মধ্যে আমি একা কোরআন নিয়ে জিকির করব না, আল্লাহর জিকিরটা, আল্লাহর স্মরণটা, আল্লাহর কথাটা সারা বিশ্বব্যাপী প্রচার করে দিব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লামা সাঈদী তিনি যদি শুধুমাত্র ঘরে বসে কোরআন পড়তেন আর জিকির করতেন, খানকায় যদি পীর হয়ে বসে থাকতেন, এদেশে তার মুরিদের অভাব হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা সাঈদী ঠিক যেদিন সে প্রকাশ্যে আল্লাহর কোরআনের হক বাণী সারা বিশ্বময় প্রচার করা শুরু করেছিল, এদেশের একদল নামধারী কাফের নাম মুশরিকি না, ইহুদি না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, মুসলমানের ঘরে জন্ম নেওয়া উতুল্লিম বাদা জালিকা সালিম অবৈধ যার সন্তান না, ওই কোরআনের পাখিকে রাজাকার বলেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লামা সাঈদী যদি সারা জীবন কোরআনের তাফসীর না করে শুধু কোরআন তেলাওয়াত করতে, এই যে রমজান মাস গেছে, হাফেজরা কত মধুর সুরে প্রত্যেক মসজিদে 2 জন 3 জন 4 জন পর্যন্ত হাফেজরা মধুর সুরে তেলাওয়াত করে শোনায়েছে, মুসল্লিরা কত আনন্দিত হয়েছে। কিন্তু একজন হাফেজ যদি ও প্রত্যেকটা দিন যেই পাড়া থেকে তেলাওয়াত করবে ওই পাড়ার একটু অর্থ প্রকাশ করত, এমনও হতো ঈদের দিন অনেক হাফেজ হাদিয়া ছাড়া বাড়ি যেতে হতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লামা সাঈদীকে রাজাকার, মৌলবাদ, ধর্ষণ বানিয়েছে, দর্শককারী বানিয়েছে। এতটুকু বানিয়ে ক্ষান্ত হয় নাই, জালিম স্বৈরাচার নব্য ফেরাউন লেডি ফেরাউন হাসিনার উপরে বাচ্চারা তাকে অন্যায়ভাবে জেলখানার মধ্যে দীর্ঘ 13 বছর বন্দী রেখে তার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কৈখালীর জমিন থেকে তাওহীদি মুসলমান সংগ্রামী তাওহীদি জনতা আপনার কাছে প্রশ্ন করতে চাই, একটা জবান বন্ধ রাখবেন না। এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার চান কি চান না? প্রিয় ভাইরা আমার, প্রকাশ্যভাবে আজকে আমরা ঘোষণা দিয়ে বলতে চাই, যদি এই দেশে স্বৈরাচার মুজিবের কন্যা 50 বছর পরে তার পিতা হত্যার বিচার করতে পারে, অবশ্যই অবশ্যই 100 বছর পরে হলেও এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর হত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? এই রহমতের সাথে এই কথা
আমার সাথে ওইখানে তৌহিদে জনতা কারা কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না না, আপনাদের আজকে একটু কষ্ট দিব, কারণ আমরা যার আগ্রহ নিয়ে বসে আছি আমাদের প্রধান আকর্ষণ আসতে একটু দেরি হবে। ইনশাল্লাহ 11টার মধ্যে তাকে স্টেজে আনবো। আমরা তো আপনার সারা বছর কত রাত নিমিষেই কাটিয়ে দেই, কথা বলেন ঠিক কিনা? যদি গানের অনুষ্ঠান হতো, যদি ফজরের আগ পর্যন্ত চলতো, একটা মুসলমান এখান থেকে উঠতো না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু একটার রাত মাত্র 12টা পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য আমরা দিতে পারবো না। অবশ্যই, জোরে বলেন পারবো না? অবশ্যই। কারা কারা পারবেন না হাত তোলেন। এই সমস্ত কোরআনের পাখিদের কণ্ঠকে রোধ করার পিছনে একটাই টার্গেট ছিল, এই দেশ থেকে ইসলামকে উৎখাত করে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলতেছে ওমা আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছেন মুমিনরা তোমরা হতাশ হয় না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা তোমরা তাওহীদকে আঁকড়ে ধরো, ইসলামী আন্দোলনকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে সংগ্রাম করো, ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তোমরা লড়াই করবে আর বিজয় দিব আমি আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ঠিক। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সামান্য লড়াই করেছি, বিজয় দিয়েছে কে? আল্লাহ। আমি গত বছর মাহফিলে এই আপনাদের কৈখালি অনেক জায়গায় আলোচনা করেছি, করার সময় বলেছিলাম দিন কিন্তু একদিনের নয়, কাল কিন্তু এককালে চলে যায় না। যেমন সামনে আজকে গরমকাল রয়েছে, 2-1 মাস পরে আবার কিন্তু শীতকাল আসবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যারা স্বৈরাচারের দোষর ছিল, দীর্ঘ 16 বছর কোরআনের বিরুদ্ধে চারণ করেছিল, আলেমদেরকে অপমানিত করেছিল, লাঞ্ছিত করেছিল, বঞ্চিত করেছিল, আল্লাহর কেমন বিচার, আল্লাহর কেমন খেলা দেখেন। এক পর্যায়ে তারা আপনার এমন ভাবে পালাতে বাধ্য হয়েছে, তাদের পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া দুষ্কার হয়ে গেছে, কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই বিচার কার? আওয়াজ করে বলেন কার? এই বিচার হচ্ছে আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা মুসলমানরা আমাদের ইউনিটি হারিয়ে ফেলেছি। আমরা মুসলমানরা স্মার্ট হচ্ছি, আমরা মুসলমানরা সব কিছু অর্জন করতেছি, কিন্তু আমাদের যে মূল্যবোধ, একতাবদ্ধতা আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে পৃথিবীর কাফির মুশরিকরা মুসলমানদেরকে আজকে নিষ্পেষিত করতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায়। বলেন তো আজকে সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম নাকি বেশি? জোরে বলেন। 200 কোটির উপরে মুসলমানের সংখ্যা বেশি। বলেন তো এই সারা পৃথিবীর মধ্যে তাফসির মাহফিল, কোরআনের ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা কম নাকি বেশি? আওয়াজ করে বলেন, কম নাকি বেশি? এবার একটু আওয়াজ করে বলবেন, সারা পৃথিবীতে সব ধর্মের চেয়ে মুসলমান ধর্মের মানুষেরা মায়ের কম খায় নাকি বেশি? বেশি। কারণ কি? আজকে মুসলমানরা আমরা একতাবদ্ধতা, আমাদের ইউনিটি অর্জন না করে আমাদের ইউনিটি আমরা হারিয়ে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন পিতা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, কয়েকদিন পরে মারা যাবে। ওই পিতা, তার 4 জন সন্তান ছিল। জোরে বলেন, কয়জন সন্তান? 4 জন সন্তান। 4 জন ছেলেকে বলতেছে তোমরা একটু আমার পাশে এসে বসো। পাশে এসে যখন বসলো, বসার পরে বড় ছেলেকে বলতেছে, বড় ছেলে তুমি বাঁশবাগানে চলে যাও, গিয়ে তুমি বাঁশ ঝাড় থেকে 2টা কুঞ্চি কেটে আনবে। মেজো ছেলে, ছোট ছেলে সবাই তোমরা বাঁশ ঝাড়ে চলে যাও, প্রত্যেক ভাই 2টা করে কুঞ্চি তোমরা ঝাড় থেকে নিয়ে আসবে। এক পর্যায়ে যখন প্রত্যেক ভাই 2টা করে কুঞ্চি ঝাড় থেকে কেটে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বাবার কাছে আসার পরে বলতেছে, বাবা কি হয়েছে, আপনি আমাদেরকে ঝাড় থেকে কুঞ্চি কাটতে বললেন কেন? তখন বাবা বলতেছে, আমি তোমাদেরকে আজকে একটা পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার জন্য, একটা উপদেশ দেওয়ার জন্য আমি তোমাদেরকে আজকে এই বাঁশ ঝাড় থেকে কুঞ্চি নিয়ে আসার জন্য বলেছি। প্রিয় ভাইয়েরা আমার, তখন ওই বাঁশ ঝাড় থেকে যখন কুঞ্চি নিয়ে আসা হলো, চারদিকে 4টা কুঞ্চি একসাথে করে, 8টা কুঞ্চি থেকে 4টা কুঞ্চি একসাথে করা হলো, আর 4টা কুঞ্চি 4টা ভাইয়ের হাতে দেওয়া হলো। ওই যে 4টা কুঞ্চি একসাথে করে বাঁধা হয়েছিল, পিতা তখন বলতেছে, আমার বড় ছেলে ওই 4টা কুঞ্চি তুমি একটু হাতে নিয়ে মোচড়াও তো দেখি ভাঙে কিনা। বড় ছেলে বারবার মোচড়াই কুঞ্চি, বলেন তো ভাঙে? জোরে বলেন, ভাঙে?
মেজো ছেলের কাছে দেওয়া হলো, মেজো ছেলে ভাঙতে পারে না, সেজো ছেলে ভাঙতে পারে না, ছোট ছেলে ভাঙতে পারে না। তখন বলতেছে তোমরা কেউ যখন এই 4টা কঞ্চি ভাঙতে পারলে না, এবার 4 ভাই 4টা কঞ্চি, সিঙ্গেল যে 4টা কঞ্চি আছে এই 4টা কঞ্চি তোমরা একটু হাতে নাও। তখন 4 ভাই যখন 4টা কঞ্চি হাতে নিল, বললো এবার তোমরা মশড়াও। সঙ্গে সঙ্গে মশড়ালো, সাথে সাথে কঞ্চি ভেঙে গেল নাকি ভালো থাকলো? জোরে বলেন সবাই। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে কঞ্চি ভেঙে গেল। তখন ছেলেরা বলতেছে বাবা আপনি আমাদেরকে কি এমন পরীক্ষা নিচ্ছেন, স্পষ্ট করে বলেন। তখন বাবা বলতেছে আমার ছেলেরা শুনে রাখো, আমি যে 4টা কঞ্চি প্রথমে তোমাদেরকে ভাঙতে দিয়েছিলাম, তোমরা 4টা কঞ্চি ভাঙতে পারো নাই, কিন্তু পরবর্তীতে যখন 4টা কঞ্চি 4 জনের হাতে দিয়েছি প্রত্যেকেই ভেঙে ফেলেছো। এর থেকে আমি তোমাদের শিক্ষা দিতে চাচ্ছি, তোমরা 4 ভাই যদি আমার মৃত্যুর পরে ওই 4টা কুঞ্চির মতো সিঙ্গেল না থেকে, আলাদা না থেকে, তোমরা 4 ভাই যদি এই 4টা কুঞ্চির মতো একসাথে একতাবদ্ধভাবে থাকতে পারো, তোমাদের পার্শ্ববর্তী কেউ তোমাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে যদি এই পৃথিবীর মুসলমানরা কে চরমনা করে, কে আতরসি করে, কে ফুরফুরা করে, কে জামাত ইসলাম করে, কে বিএনপি করে, কে তাবলীগ করে, কে আপনার বিভিন্ন দলের মুরিদ, ফুরফুরার মুরিদ, সমস্ত দল মত নির্বিশেষে আমরা মুসলমানরা যদি একেবারে শামিলবদ্ধ হয়ে কবরের মাথায় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তাম, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি ময়দানে নামতে পারতাম, পৃথিবীর কোন নাস্তিক, মুরতাদ আর কাফেররা মুসলমানদের দিকে চোখ টাঙানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড়ই আফসোসের বিষয়, মুসলমানদের বর্তমানে ইউনিটি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কি করি, আপনার হাত উপরে বাঁধবো নাকি নিচে বাঁধবো, নবীকে সালাম দাঁড়িয়ে দেবো নাকি বসে দেবো, সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবো নাকি আস্তে বলবো, এই নিয়ে বলেন তো মারামারি আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? শুধু ওই নিয়ে মারামারি না, এই যে এখানে বসে আছেন, কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় গোল টুপি, এই লম্বা টুপি গোল টুপি নিয়েও মারামারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, দেখবেন যদি কারো মাথায় লম্বা টুপি থাকে, গোল টুপিওয়ালারা সালামও দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের এক কাতারে শামিলবদ্ধ হবে, লড়াই করতে হবে। আগামী দিনে কিন্তু আমাদের জন্য বড় পরীক্ষা আসতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা আলোচনার মধ্যে চলে যাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাকে ডাক দিয়ে বলতেছে, ও আবু লাহাব, বুদ্ধি দাও, কি করা যায়? যেই করে হোক ভাতিজা মুহাম্মাদের এই তেলাওয়াত কিন্তু বন্ধ করতে হবে। আবু লাহাব তখন বলতেছে, নেতা এখানে আমরা বসে বসে কথা বললে হবে না নেতা, আমরা কালকে সকালে পার্লামেন্টে গিয়ে আমরা একটা বিল পাস করব, একটা সংবিধান তৈরি করব, যে ভাতিজা মুহাম্মাদের ঘরের কিনারায় যদি রাতের বেলা কেউ যায় তাহলে তাকে তার শাস্তির আওতায় আনা হবে এবং তাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন কোরআনের আকর্ষণ কেমন। পরের দিন যখন সংবিধানে, পার্লামেন্টে যখন আইন চালু করা হয়েছে যে মুহাম্মাদের ঘরের কিনারায় কেউ রাতের বেলা যাইতে পারবে না, এই স্লোগান, এই আওয়াজ যখন সারা দেশের মধ্যে দেওয়া হয়েছে, বলেন তো আমাদের মুসলমানদের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ কম না বেশি? জোরে বলেন কম না বেশি? যখন এই ঘোষণা দিয়েছে, ঢেড়ি যখন দিয়েছে, তখন সমস্ত কাফেররা বলতেছে যে কি ব্যাপার, মুহাম্মাদের ঘরের কিনারায় গেলে কি এমন হবে নাকি, চলো তো সবাই রাতের বেলা মুহাম্মাদের ঘরের কিনারায় যাই। দলে দলে সব মুহাম্মাদের ঘরের কিনারায় যাইতে শুরু করলো। গিয়ে দেখে মুহাম্মদ ভাতিজা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন আবু জাহেল, আবু লাহাব দেখলো, আবু লাহাব আবু জাহেলকে বলতেছে, নেতা কি বুদ্ধি যে তোমার দিলাম, এই বুদ্ধি দিয়ে আমাদের যারা ছিল আগে তো আমরা কয়েকজন জানতাম, এখন দেখি দলে দলে সব মুহাম্মাদের ঘরের কিনারায় গেছে। আবু জাহেল তখন বলতেছে, আবু লাহাব কি করা যায়? তখন বলতেছে বাংলাদেশের ভাষায় বলতেছে, আবু লাহাব তখন বলতেছে, নেতা আগামীকাল পার্লামেন্টে গিয়ে একদম 144 জারি করে দেব, 144 ধারা জারি করে দেব। বলেন তো 144 ধারা বাংলাদেশে আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আবু জাহেল যে ওই যে 144 ধারা জারি করেছিল, বলেন তো এই কথা আমার বানানো নাকি আল্লাহর কোরআনের? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون
বলতেছে وقال الذين كفروا সেদিন কাফেররা বলেছিল, সেদিন কাফেররা জারি করেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, যেখানে এই কোরআনের কথা মুহাম্মদ বলবে, যেখানে কোরআনের কথা তেলাওয়াত মুহাম্মদ করবে, সেখানে গিয়ে তোমরা হট্টগোল করবে, 144 ধারা জারি করে দিবে। বলেন তো ওই 144 ধারা মক্কা থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এখনো আছে না নাই? যারা আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, যারা আল্লাহ